দিদি তোর জন্য এত কিছু করলো আর তার প্রতিদানে তুই এই দিলি ঝিলিক? ছি! রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতিস, আমার গাড়ির নিচে পড়েই বাড়িতে এলি। দিদি তোকে বুকে তুলে নিয়েছিল আর সেই দিদির বুকে তুই ছুরি বসালি। কি করেনি দিদি তোর জন্য? কি করেনি? ছাড়ো, তোমায় বলেছিলাম না রাস্তার মেয়ে। দিদি মাথায় তুলেছিল, একদিন না একদিন রূপ তো প্রকাশ পেতই, আজ পেয়েছে। তুই তো চুরি করবি, তোর রক্তেই তো চুরি আছে। যা বলেছো বলেছো, আর একটাও কথা বলবে না। বাবা এখনো এত ঝিলিক? বলা নামিয়ে কথা বল। দিদি যদি না থাকতো না তাহলে এতক্ষণে তোকে আমরা পুলিশে দিতাম। এই চোখ রাঙাচ্ছিস কারো পড়ে? হ্যাঁ, এই যে তোমরা তো সব দেখলে শুনলে বুঝলে। এখন তোমাদের কি করা উচিত কি করা উচিত না এখন তোমরাই বুঝে নেবে। চলো। এসব ফালতু মেয়ের সাথে মিশিস না রে মানিক। মানিক তুই ঠিকই বলেছিলি, এটা একটা রাস্তার মেয়ে, এর সাথে বেশি মিশলে না তুইও চোর হয়ে যাবি। চলো। এরকম অবস্থায় এর আগেও আমি পড়েছি মামা, কিন্তু তখন যে বোকামোটা আমি করেছি আজ আমি তা করব না। এর আগেও আমি চুরি না করে চোর বদনাম মেনে নিয়েছি, মা কষ্ট পেয়েছে। এবার আমি মনিকে কষ্ট দিতে পারবো না, কিছুতেই না। আমি আর চুরি না করে চোর বদনাম মেনে নেব না। আমি প্রমাণ করে দেব কে আসল চোর, করে দেবই। জানো তৃপ্তি মাসি, আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলে গেল খুব কষ্ট পেয়েছি, খুব, কিন্তু মেনে নিয়েছি। কি করবো বলো? কিন্তু কখনো এটা বিশ্বাস করতে পারিনি যে বাবলি আর রিন্টু আমাকে ছেড়ে চলে যাবে। সেটাও হলো বলো, ওরা আমাকে ছেড়ে ওর বাবার কাছে চলে গেল। অসুস্থ হয়ে গেছি কিন্তু মেনে তো নিয়েছি বলো। কিন্তু ঝিলিক আমাকে মিথ্যে কথা বলেছে, সেটা আমি ভাবতে পারছি। আমার খুব কষ্ট হচ্ছে, আমি ভাবতে পারছি। একটা কথা বলি তোমায়, তুমি যখন বিশ্বাসই করো ঝিলিক এমন কাজ করতে পারে না, তবে শুধু শুধু এত কষ্ট পাচ্ছ কেন? ও আমাকে এসে বলুক না যে ওই কাজটা করেনি, বলো। ও এসে বলুক ও সিন্ধুক থেকে টাকা নেয়নি, আমি বিশ্বাস করি না। ও তো কিছু বলছে না। আমি বোধহয় ভুল করলাম জানো, আমি ঝিলিককে চিনতে ভুল করলাম। আমারই ভুল। না মনি, তুমি কোনো ভুল করনি, কোনো ভুল চেনোনি। যা চিনেছ একদম ঠিক চিনেছ। কোনটা ঠিক রে? তুই চুরি করিসনি সেটা, নাকি
সেতুর থেকে টাকা নিয়েছিস সেটা। সিন্ধুক থেকে টাকা নিয়েছিস কেন বলছো মনি? বলো না, সিন্ধুক থেকে টাকাটা তুই চুরি করেছিস, এটাই তো বলতে চাইছো তুমি মনি? এটা তুমি ভাবতে পারলে মনি? আমাকে কিছু বোঝাতে আসিস না ছেলেকে। যদি সত্যিটা বলার ইচ্ছে হয় তাহলে আমাকে বল, তুই টাকাটা কোথা থেকে পেলি? আমি নার্সিং হোমে কোনো টাকা দিইনি মনি। সিন্ধুক থেকে টাকাটা নিয়েছিস সেটা তো স্বীকার কর। মিথ্যে বলবো কেন? আমি তো চোর নই মনি, এই কথাটা তুমি নিজেকে বিশ্বাস করাতে চাইছো। আজ যদি আমি তোমায় বলি যে টাকাটা আমি নিয়েছি, তাহলে তুমি শান্তি পাবে, ভাবে আমি চোর নই। আমি আমার নিজের অধিকারেই এই টাকাটা নিয়েছি, তাই তো? হ্যাঁ তাই, তোর টাকার উপরে অধিকার আছে। মনি, তোমার জন্য আমি মিথ্যে কথা বলতেই পারি, কিন্তু মনি, তাতে যে আমাকে আর সবার কাছে চোর বদনাম নিতে হবে, আর সেই পরিচয় তুমি আমায় মুছে ফেলতে বলেছিলে। তোমার মনে আছে মনি? তুমি ভুলে গেছো মনি, আমি একটা চোর। তুই এখন এসব কথা মনে রেখেছিস না? আমি তো কবে ভুলে গেছি। কেন মনে রেখেছিস এসব? মনি, তুমি চাওনি আমি এই পরিচয় নিয়ে বাঁচি, তাহলে আজ কি করে সেই পরিচয়টা আমি মেনে নিই বলো? মানে তুমি আমায় একটা কথা বলো, আমি ছাড়া তোমার বিশ্বাস যদি অন্য কেউ ভাঙে, তাহলে তুমি কষ্ট পাবে? না, কষ্ট পাবো না। তোকে ছেড়ে আমি কাউকে এত বিশ্বাস করি না, তাহলে কেন কষ্ট হবে বল? কিন্তু ছেলে তুই। আমি চুরি করিনি মনি, আমি চুরি করিনি, আর আমি তোমায় প্রমাণ দিতে পারি। প্রমাণ দিবি মানে? তুই প্রমাণ দিতে পারবি? প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ, তুমি যদি আমায় একটা কথা দিতে পারো, তাহলে আমিও পারবো। আমি তোকে সব কথা দিচ্ছি। আমি তোকে বাড়ি কিনে দেবো, তুই আরো টাকা নিয়ে নে, তুই সব নিয়ে নে, কিন্তু তুই একবার বলছিস তুই টাকা চুরি করিসনি আর আমি কোনো ভুল করিনি। কি রে বল না। মনি, আমি টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি চাই তুমি ভালো থাকো, ব্যাস। কিন্তু আজ তোমায় একটা কথা দিতে হবে, তুমি কোনো রাগ করবে না, কোনো চেঁচামেচি করবে না। আমি যা বলবো তুমি তাই শুনবে। না না, আমি রাগ করবো না, আমি কিচ্ছু করবো না। আমাকে তুই বল, বল না কি প্রমাণ বল। হ্যাঁ, এই না মনি, এটা তো ক্যামেরা। হ্যাঁ, তোমার মনে আছে মনি, এই বাড়িতে আসার পর প্রথমবার জগদ্ধাত্রী পুজোতে তুমি আমাকে এটা দিয়েছিলে, বলেছিলে তোর যা যা ইচ্ছে তুই এটার মধ্যে ছবি তুলে রাখিস, পরে দেখিস। মনে পড়ছে মনি? হ্যাঁ মা, মনে আছে, সব মনে আছে। এইটার মধ্যেই সব তোলা আছে, এটা দেখলেই তুমি বুঝতে পারবে কে আসল চোর। মামুনি, ঝিলিক,
নিজে হাতে ক্যামেরাটা টিভিতে লাগা, তারপর নিজের কীর্তি সবাইকে দেখা। এটা কি? তোমায় ছাড়া ঘুম আসে না।